এখন বাজে 3:05। এই মুহূর্তে রয়েছি বুরুডি লেকে। এই যে বুরুডি লেক, মোটামুটি বুরুডি লেক ঘোরা এবং ঘাটশিলা ঘোরা আমাদের কমপ্লিট। আপনারা যদি আগের ভিডিও দেখতে চান তো সেখানে এগুলো সব দেখে নিতে পারবেন, যে ঘাটশিলা জামশেদপুর থেকে এসে ঘাটশিলা ঘুরে এইবার আমরা এখন যাব কলকাতা। এখান থেকে কলকাতা মোটামুটি 5 ঘন্টার রাস্তা। আর উপরে মেঘ করেছে, হালকা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। সত্যি করবো না, কলকাতা পৌঁছাতে 8টা 8:30 বেজে যাবে। এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি বিন্দাস। এবার সিধা গাড়ি টানবো কলকাতার উদ্দেশ্যে। এখানে বড্ড গরম, পুরো ঘেমে গেছি আমি। তো চলো শুরু করা যাক একটা অ্যামেজিং রোড ট্রিপ। আমাদের ঝাড়খণ্ড ভ্রমণের আজকেই লাস্ট, আজকেই কলকাতা ফিরে যাব। সো একটা সুন্দর রোড ট্রিপ হয়ে গেল, আর এখনো একটা সুন্দর রোড ট্রিপ হবে। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। বাই বাই বুরুডি লেক, বাই বাই ঘাটশিলা। যদিও ঘাটশিলাকে এখনো বাই বাই করার টাইম আসেনি, কারণ এখনো ঘাটশিলায় অনেকক্ষণ টাইম রাস্তায় যাব। তো যাই হোক, বুরুডি লেককে বাই বাই করে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে রওনা হই। এটা আমার 3য় বার ছিল বুরুডি লেক আসা। অসাধারণ লাগে, এখানকার সৌন্দর্য অসাধারণ লাগে, যার জন্য বারবার আসি আমি। ফলস যাওয়ার সময় কাদা ছিটকে কাঁচে পর্যন্ত লেগেছে, এখন দেখতে পাচ্ছি। মানে যা তো অবস্থা ছিল। আপনারা আগের ভিডিওটা যদি না দেখেন তো দেখে থাকেন তো অবশ্যই আগের ভিডিওটা দেখুন, কারণ সেখানে দেখতে পাবেন কি পরিমাণ অ্যাডভেঞ্চার হয়েছে, বিশেষ করে ধারাগিরি ফলসে যাওয়ার জন্য। তো যাওয়া যাক, এখনো অ্যাডভেঞ্চার কিছুটা বাকি আছে। অ্যাডভেঞ্চার করতে করতে কলকাতা, আর বৃষ্টি শুরু হয়ে গেল, এটাও একটা অ্যাডভেঞ্চার। বৃষ্টি আমাদের এই ট্রিপে পিছু ছাড়ছে না। এই দেয়াল ভেঙে এই যে বাঁধের যে রাস্তাটা পুরো ব্লক করে রেখেছে, কেন জানি না, কিন্তু এই দেয়ালগুলো ভেঙে গেছে। কিন্তু বাঁধের রাস্তার তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওখান থেকে জল লিক করছে মনে হচ্ছে। ওই যে জল বেয়ে নেমে আসছে, ওই কারণেই হয়তো গাড়ি নিয়ে ড্যামের উপর দিয়ে যেতে দিচ্ছে না এখন। যাই হোক, ড্যামের উপরে এই প্রথমবার আমি গাড়ি বা বাইক কিছু চালাতে পারলাম না। বাইক আনিনি, গাড়ি এনেছি এর আগে। একবার গাড়ি নিয়ে এসেছি, একবার বাইক নিয়ে এসেছি এর আগে। তো দুবারই ড্যামের উপর দিয়ে আমি চালিয়েছিলাম, এইবার চালাতে পারলাম না। রাস্তাটা বড্ড সরু, এত সরু, অপোজিট সাইড থেকে বাই চান্স যদি একটা গাড়ি চলে আসে, ব্যাস কেলোর কীর্তি হয়ে যাবে। কোনো পাশ দেওয়ার জায়গা পাওয়া যাবে না। তাড়াতাড়ি আগে এই রাস্তাটা কভার করি। এই রাস্তা দিয়ে এত গাড়ি এত কিছু যায়, তাও এই রাস্তাটা চওড়া করে না কেন আমার মাথায় ঢোকে না। যাই হোক রে বাবা রে, আর একটুখানি ওই যে পাঁচিল দেখা যাচ্ছে, ব্যাস তারপর আবার চওড়া রাস্তা পেয়ে যাবো। এই মুরগিটাকে তুলে নাও গাড়িতে, মুরগিটাকে তুলে নাও। একটা মুরগি, সেই মুরগিটা থেকে ডিম পারবে, তারপর 2টো মুরগি হবে, 3টে মুরগি হবে, আস্তে আস্তে আমাদের একটা বিশাল বড় ফার্ম হয়ে যাবে। বুঝেছো বাবা? এখন রিটায়ারমেন্টের টাইম, এখন তুমি মুরগি পোষো, সব থেকে ভালো হবে। সুন্দর আইডিয়া দিলাম যে রিটায়ারমেন্টের টাইমে মুরগি এখান থেকে নিয়ে চলো, ফার্মিং করো। রাজি হচ্ছে না, কি হলো? রাজি হচ্ছে না কেন? দরকার নেই। তুমি রাজি আছো? কেউ রাজি নেই। গ্রামের মধ্যে দিয়ে এবার রাস্তাটা মোটামুটি ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। তারপর তো সোজা ভাগাবো গাড়ি, সজ্জা ভাগাবো সিদ্ধা। अंकल ने बोला সিদ্ধা जाने का। দুদিকে আম কাঁঠাল, এত গাছ। মানে এখানকার আম গাছগুলো যখন আম হয় তখন মানুষ কি এখান থেকে আম খায় নাকি? প্রচুর আম গাছ, শুধু দুদিকে আম গাছ আর কাঁঠাল গাছ ভর্তি একেবারে। সামনে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আমরা বাঁ দিকে চলে যাব। উপরে ন্যাশনাল হাইওয়ে দেখা যাচ্ছে, কিছুক্ষণ সার্ভিস রোড দিয়ে গিয়ে আমাদের ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে। বাঁ দিকে হচ্ছে কলকাতা, ডান দিকে হচ্ছে জামশেদপুর। আমাদের বাঁ দিকে যেতে হবে, ডান দিকে জামশেদপুর। আর এই এখান থেকে বেরিয়ে যাওয়া মানে আমরা মোটামুটি ঘাটশিলা থেকে বেরিয়ে গেলাম। সুন্দর ন্যাশনাল হাইওয়ে, কোনো অসুবিধা নেই। এখান থেকে কোলাঘাট যেতে কোনো অসুবিধা হবে না, একদম বিন্দাস যাব। তারপর খেলা জমবে কোলাঘাটের পর। কোলাঘাটের পর হবে আসল খেলা, আর সব থেকে বড় খেলা হবে সাঁতরাগাছি স্টেশনের কাছে। ওরে বাবা, যা জ্যাম চলছে এখন ইদানিং। যাক, অন্তত এই রাস্তাটা এনজয় করা যাক। এই লাস্ট পাহাড় দেখা যাচ্ছে সামনে, ব্যাস এটা পেরিয়ে গেলে আর কোনো পাহাড় দেখা যাবে না।
আমাদের পাহাড় দেখা মোটামুটি ইতি। এইচপির পেট্রোল পাম্প, ট্যাঙ্কি হাফ হয়ে গেছিলো, আবার ভরে নিই। মোটামুটি 2-2.5 টাকার পেট্রোল এখনো ধরবে। এখানে 98 টাকা 32, আর ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা সামথিং, 8 টাকা বেশি। চলো, তেল ভরা হয়ে গেছে, এবার যাওয়া যাক। আর কোনো চিন্তা নেই, এখানে কত কম তেলের দাম। 23 লিটার তেল হলো, 23 লিটার তেলে 8 টাকা করে বাঁচলো। তার মানে কত হয়, ওদিকে 160 টাকা আর আসলো 24 টাকা, 184 টাকা। 184 টাকা কম দিলাম, এটাই ওয়েস্ট বেঙ্গলে বললে 184 টাকা আমাকে বেশি দিতে হতো। ভাবা যায় এগুলো? আর বলতে বলতে 184 টাকা বাঁচালাম, এখানে দিয়ে দিতে হবে টুলু বাবুকে। টুলু বাবুকে টাকা দিয়ে দিতে হবে, বাঁচিয়েও কোনো লাভ নেই। টুলু বাবু চলে এসেছে, টুলু বাবু। আমরা এবার ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। এই যে বর্ডার, ঝাড়খণ্ড থেকে ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ট্রাকগুলোকে ওই দিক দিয়ে পার করাচ্ছে, দেখেছো? ওদিকে চেকিং হচ্ছে, তারপর পার করাচ্ছে। আমাদের ছোট গাড়ি বলে অসুবিধা নেই, ডাইরেক্ট চলে আসলাম আমরা। হ্যাঁ, ট্রাকগুলো ওখানে চেকিং হয়ে আসছে। ওয়েস্ট বেঙ্গল প্রায় অন্ধকার হয়ে এসছে। কটা বাজে? 4:45। প্রায় হয়নি, আলো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। না না, আর 1 ঘন্টার মধ্যেই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, যা ওয়েদার কন্ডিশন। এই 4 দিন কন্টিনিউ ড্রাইভ করছি, কন্টিনিউ। মানে কি বলবো, সেই সকাল থেকে ড্রাইভ করা শুরু হচ্ছে রাত্রি 8-9টা পর্যন্ত। আজকে কলকাতায় গিয়ে একটু রেস্ট, কালকে সারাদিন ঘুমোবো। প্রচন্ড টায়ার্ড লাগছে। এই ফার্স্ট ট্রিপে দেখছি, মানে এই ট্রিপটাই দেখছি যে এত টায়ার্ড লাগছে। এর আগেও এত ট্রিপ করেছি, এমনকি এখান থেকে গাড়ি চালিয়ে লাদাখ থেকে ঘুরে এসেছি, কিন্তু এরকম হয়নি। এইবারটা কেন জানি না প্রচন্ড ক্লান্তি আসছে, মানে ভালো লাগে। এর পিছনে কিছু কারণও আছে, কারণ আমরা ট্রিপটা যেরকম এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম, মানে ততটা হয়নি, সেটাও একটা কারণ হতে পারে। মেন্টালি হয়তো মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে পড়ছি। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্ট টোল 95 টাকা, মানে কম 95 টাকা টোল, ভাবা যায়? ঢুকিস না, আমি আগে চলে যাই। খড়গপুরে ঢুকে গেছি, আর ওই যে সামনে সব কারখানার চুল্লিগুলো দেখা যাচ্ছে। খড়গপুর পার হলাম, এরপর আসবে হচ্ছে কোলাঘাট। কোলাঘাট পার হওয়ার পরে যুদ্ধ ভাবলেই কেমন একটা অস্বস্তি লাগছে। এত রাস্তা আসতে যত না পরিশ্রম হয়েছে, কোলাঘাট থেকে কলকাতা পর্যন্ত যেতে তার ডবল পরিশ্রম, ডবল কি 3 ডবল 4 ডবল পরিশ্রম হয়ে যাবে। কোলাঘাট থেকে কলকাতা যাওয়ার সময় এত জ্যাম কেন হয় কিছু মাথায় ঢোকে না। কলকাতা থেকে যখন কোলাঘাট আসছি তাহলে তখনও জ্যাম হওয়া উচিত, কারণ যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোই দেখে যাবে, কিন্তু সেরকম হয় না। আসার সময় মোটামুটি একটু ওই সাঁতরাগাছি স্টেশনের আগে একটু জ্যাম হয়, ব্যাস, তারপর অতটা অসুবিধা হয় না। কিন্তু এই যাওয়ার সময় কোলাঘাট থেকে পুরো সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত পুরোই জ্যামে জ্যামে যেতে হয়। সারাদিন রোদে মাথা খারাপ করে দিল, আর এই এখন বৃষ্টি শুরু হয়েছে। এই অন্ধকারের মধ্যে বৃষ্টি, কি দরকার ছিল বাবা? সারাদিন যখন আলো ছিল তখন বৃষ্টি হতে পারতিস, আমরাও একটু গরমে কম কষ্ট পেতাম, তখন বৃষ্টি হলি না। আর যত বৃষ্টি এই এখন অন্ধকার হচ্ছে, আর আস্তে আস্তে বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি শুরু হলো তো, এ থামছে না। এত কিলোমিটার চলে আসলাম, প্রায় অন্ধকার হয়ে গেল, এখনো পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। কি শুরু হলো এ? হ্যাঁ, বিভৎস বৃষ্টি হচ্ছে। আমরা ক্রস করছি কোলাঘাট, কিন্তু এত বৃষ্টি পড়ছে, একটু যে নেমে একটু চা খাবো বা কিছু দাঁড়াবো, ও আরো কাদা প্যাচ প্যাচে অবস্থা হয়ে যাবে। থাক ভাই, পরে কোলাঘাটে অন্যদিন কিছু করব। আর ফালতু এখানে দাঁড়াবো না, তাড়াতাড়ি যাই। গুগল মাসি দেখাচ্ছে আর 2 ঘন্টা লাগবে, তাড়াতাড়ি বাড়ি ফিরি। আর ভাল লাগছে না। কোলাঘাটে একটু টাইম পাস করতে পারলে ভালো লাগতো, একটু রেস্ট হয়ে যেত। কিন্তু যা জঘন্য বৃষ্টি হচ্ছে, গাড়ি দাঁড় করানো, গাড়ি থেকে নামা, ওটা আরেক ঝামেলা। ফেসে আছি, বিভৎস। এখনো পর্যন্ত ধুলাগুড়ির টোল পৌঁছাতে পারলাম না, এখনো পর্যন্ত এই জ্যামে আটকে। তারপর তো সাঁতরাগাছির জ্যাম আছেই,
আর গুগল মাসি দেখাচ্ছে 29 কিলোমিটার এখনো বাকি, আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 34 মিনিট। তার মানে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ জ্যাম হতে পারে। গাড়ি এক ফোঁটা নড়ছে না। রাস্তায় গেলে ডানকুনির ওই দিক দিয়ে সেই টানলপ হয়ে এয়ারপোর্টের দিক দিয়ে কলকাতায় ঢোকা যেত, কিন্তু আমার অনেক ঘোরা হয়ে যাবে। আমি এই লেফট সাইড নিয়ে নেবো, সাঁতরাগাছি হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে কলকাতায় ঢুকবো। বৃষ্টিতে এখানে তো সমুদ্র হয়ে গেছে। আহ, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকেই লাল দাগ দেখাচ্ছে। সাঁতরাগাছির সামনে বীভৎস জ্যাম হবে। এই কলকাতায় ঢোকার কলকাতা বেরোনো যে কি কষ্টকর ব্যাপার হয়ে গেছে বর্তমানে, মানে কিছু বলার নেই। অন্য জায়গা থেকে, নবদ্বীপ থেকে এবার থেকে ট্যুর প্ল্যান করতে হবে, কলকাতা থেকে ট্যুর প্ল্যান করা যাবে না। বীভৎস জ্যাম হচ্ছে। এক ভিআইপি যাচ্ছে, তার জন্য এই রকম পরিমাণ জ্যাম, এই রকম মানে মানুষের একটা ওইদিকে লেন পুরো ফাঁকা করে যাচ্ছে ভিআইপি, আর এদিকে পুরো জঘন্য রকম জ্যাম করে রেখে দিয়েছে। ওই যে যাচ্ছে, কিছু করার নেই। কি অবস্থা! মন্ত্রীতে বলেছে পুলিশ যুদ্ধ বিগ্রহ করে এই যে নবান্নর কাছে চলে এসেছি। নবান্নর সামনে বাঁদিকে আর একটু এগোলেই সামনে সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ পার হওয়া মানে কলকাতায় ঢুকে যাওয়া। আর এই জ্বালা যন্ত্রণা থেকে অন্তত বাঁচলাম। আর এই বর্ষায় এক এক জায়গায় রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে, বড় বড় গর্ত। আর যা জ্যাম আজকে ছিল, কি কারণে যে অত জ্যাম? সাঁতরাগাছি স্টেশনের সামনে জ্যাম থাকে, কিন্তু আজকে সাঁতরাগাছি স্টেশনের সামনে জ্যাম নেই। ওই জায়গায় যে কেন অত জ্যাম কে জানে। পুরো 12টা বাজিয়ে দিল, 1 ঘন্টার উপর জ্যামে আটকে। কলকাতায় এখন ঢোকার বেরোনো এত কষ্টকর ব্যাপার হয়ে গেছে, কলকাতা থেকে আর কোনো ট্রিপ প্ল্যান করা যাবে না, যা ভাব দেখছি। অবশেষে কলকাতায় এন্ট্রি। আবার কলকাতাতেও তো গাড়ির চাপ মারাত্মক। বাহ, বহু যুদ্ধ বিগ্রহের পর অবশেষে বাড়ির কাছে চলে এসেছি। এইবার টুকটুক করে গিয়ে গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে দিতে পারলেই শান্তি। তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়বো। আর ভাল লাগছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড। যাক, অবশেষে সেফলি বাড়ি চলে এসেছি। আর বেশ কিছু কথা বলার আছে, কারণ সেটা হচ্ছে যে রাস্তা একদম ওকে। ঝাড়খণ্ডের রাস্তা মাঝখানে এর আগের বার বর্ষায় যখন গেছিলাম কিছু কিছু জায়গায় খারাপ ছিল, কিন্তু এইবার গিয়ে দেখলাম বিন্দাস রাস্তা, পরিষ্কার, পুরো মাখনের মতো রাস্তা। আর পেট্রোলের ব্যাপার তো আগেই বলেছি যে ওখানে অনেকটা কম দাম, প্রায় 8 টাকা কম, আর এখানে প্রায় 8 টাকা বেশি। এটা প্রচণ্ড গায়ে লাগে। আর তারপরের পয়েন্ট হচ্ছে কোলাঘাট থেকে আপনার আসতে জ্যাম নির্ধারিত, পাবেনই জ্যাম, একদম পুরো সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত জ্যাম। আর বিশেষ করে সাঁতরাগাছি স্টেশনে ঢোকার মানে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার আগে থেকে মারাত্মক জ্যাম পাবেন। এই মুহূর্তে মারাত্মক জ্যাম হচ্ছে। আর একটা জিনিস শোনায় আসছে যে সাঁতরাগাছি স্টেশনের ওখানে যে ব্রিজটা রয়েছে, যেই ব্রিজটার কারণে মেন জ্যাম হয়, অর্থাৎ খুব সরু ব্রিজ, ওই ব্রিজটার পাশ দিয়ে আর একটা ব্রিজ তৈরি হচ্ছিল। আর সেই ব্রিজটা তৈরি হওয়া নিয়ে নাকি রেলের সঙ্গে কিছু একটা সমস্যা চলছে। তো জানি না এর কনক্লুশন কবে কি হবে। মোটামুটি আমার যা মনে হচ্ছে এখনো 4-5 বছর, মিনিমাম 4 থেকে 5 বছর এই ভোগান্তি চলবে। এই রাস্তা দিয়ে যাওয়া এখন পানিশমেন্ট হয়ে গেছে, সত্যি কথা বলতে। তো যাই হোক, কিছু করার নেই, যেমন আছে তেমনভাবেই আমাদের চলতে হবে। তো বাড়ি চলে এসেছি, এবার একটু রেস্ট নেবো, প্রচুর রেস্টের দরকার। আমি বলেছি এইবার ট্রিপে যাওয়ার, কেন জানি প্রচণ্ড ক্লান্ত লাগছে নিজেকে। এখন তো মনে হচ্ছে আজকে ঘুমোবো, কালকে সকালে যে কখন উঠবো কোনো ঠিক ঠিকানা নেই। বিন্দাস এখন ঘুমোবো, বিন্দাস। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।